স্ক্রিনে যে শর্ট ভিডিওগুলা দেখতে পেলেন, এই ধরনের শর্ট ভিডিও কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুক রিল, টিকটকে প্রচুর পরিমাণ ট্রেন্ডিংয়ে রয়েছে এবং ভাইরাল। এই ধরনের ভিডিও এডিট করে সারার সাথেই কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ জেনারেট করা যায়। এই ধরনের গ্লোয়িং ইফেক্ট অ্যাড করে কিভাবে আপনি এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। যারা অ্যাপল ইউজ করেন তারা অ্যাপ স্টোরে চলে যাবেন। তো সার্চ বারে আপনি লিখে দেবেন এখানে মোশন নিনজা। তো লেখার সাথে সাথেই কিন্তু চলে আসছে মোশন নিনজা ফার্স্টে। তো আমরা সেটার উপর ক্লিক করব। তারপর যে প্রথমে যে অ্যাপটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন মোশন নিনজা, এই অ্যাপটি আপনাকে এখান থেকে ইনস্টল করে নিতে হবে। তো অলরেডি কিন্তু আমি ইনস্টল করে নিয়েছি, এখান থেকে অ্যাপটি ওপেন করে দিব। তো দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু ওপেন হচ্ছে। তো অলরাইট, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাপটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে একটি নিউ প্রজেক্ট নিয়ে নিতে হবে। তো উপরের দিকে আমরা দেখতে পাবো, খেয়াল করলে, যে নিউ প্রজেক্ট, এই অপশনটাতে একটি টাচ করে দিব। এই অপশনে টাচ করার পরে আপনি এইখানটাতে দেখতে পারবেন, কিন্তু এখানে কিন্তু রেশিও, যে আপনি কোন রেশিওতে ভিডিওটি এডিটিং করতে চাচ্ছেন। এখানে কিন্তু টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সব রেশিও কিন্তু রয়েছে। তো আমরা টিকটকের যে 9:16 রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা সিলেক্ট করা রয়েছে। তো আমরা সেটার উপর ক্লিক করে নিচে ক্রিয়েট প্রজেক্ট এই অপশনটাতে ক্লিক করে দিব। তো অলরাইট, এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি নিউ প্রজেক্ট তৈরি হয়ে গেল, অর্থাৎ রেশিও দিয়ে আমরা একটি নিউ প্রজেক্ট নিয়ে আসলাম। এখন হচ্ছে আমাদেরকে ভিডিওটি ইনপুট করতে হবে। তো ইনপুট করার জন্য আপনি নিচের এখানে দেখতে পারবেন যে প্লাস অপশন, এই অপশনটাতে টাচ করে দিবেন। প্লাস অপশনে টাচ করার সাথে সাথেই কিন্তু আপনাকে আপনার যে মোবাইলের গ্যালারিটি রয়েছে সেই গ্যালারিতে কিন্তু নিয়ে চলে আসবে। তো আপনি যে ভিডিওটি এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওর উপরে একটি টাচ করে দিবেন। নিচে আপনি দেখতে পারবেন যে অ্যাড অপশন, এখানে দেখতে পাচ্ছেন, এই অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর আবার আপনাকে এইখানে কিন্তু অ্যাড অপশন আবার দেখাতে পারে, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো অলরাইট, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু টাইমলাইনে চলে আসছে। তো এখন হচ্ছে আমাদেরকে এখানে কিন্তু যে আল্ট্রা এইচডি গ্লোয়িং ইফেক্ট রয়েছে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে আপনি দেখতে পাবেন যে ইফেক্টস অপশন, এই অপশনটাতে টাচ করে দিবেন। তো এই ইফেক্টস অপশনে টাচ করার পর এইখানটাতে আপনি একটু খেয়াল করবেন, এই অপশনগুলোতে আপনি একটু খেয়াল করবেন। খেয়াল করার পর এখানে কিন্তু পপুলার দেখতে পাচ্ছেন, তারপরে বিভিন্ন ধরনের কিন্তু এখানে ক্যাটাগরি আপনি দেখতে পাচ্ছেন। ক্যাটাগরি দেখার পর এখানে আপনি একটু স্ক্রল করে রাইট সাইডে চলে আসার পর দেখতে পারবেন যে ডাইনামিকে ক্লিক করার পর নিচের দিকে একটু চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনি একটি ইফেক্ট এখান থেকে দেখতে পারবেন যে হেড, এই অপশনটাতে টাচ করে দিবেন। তো এই হেড ইফেক্টের উপর টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর আপনাকে আবার এই হেডের যে ইফেক্টটা রয়েছে তার মাঝ বরাবর আপনি দেখতে পাচ্ছেন যে পেন অপশন, এই অপশনটাতে একটি টাচ করে দিবেন। টাচ করার পর এইখান থেকে আপনাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। তো এইখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ব্রাইটনেস, যে ভিডিওর ব্রাইটনেসটি রয়েছে আপনি কিন্তু এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি একটু বাড়িয়ে কমিয়ে নিচ্ছি। তো এইখান থেকে আমরা প্রথমে যে ব্রাইটনেসটি দেখতে পাচ্ছি এটা আমরা একটু ইচ্ছামতো বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তারপর আমরা দেখতে পারবো যে সুইং, এটা আমরা একদম 0 করে দেবো। এখান থেকে এভাবে করে আপনি টেনে রাইট সাইডে টেনে নিয়ে আসবেন, একদম 0 করে দিবেন। তারপর এখান থেকে যে ফিলিং কারটা আপনি দেখতে পাচ্ছেন এটা আপনি এখান থেকে 0 করে দিবেন। এই যে ফিলিং কারটি এখানে আপনি 0 করে দিবেন। তারপর আপনি 3 নম্বরে যে অপশনটি দেখতে পারবেন এটা আপনি ইচ্ছামতো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর একদম নিচের দিকে আপনি খেয়াল করলে দেখতে পারবেন এখান থেকে অপাসিটি অপশনটি রয়েছে, এটা আপনি এভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি এটা একটু বাড়িয়ে নিব, অপাসিটিটি একটু প্লাস করে দিব, একদম 50 করে দিব। তারপর এখান থেকে আমরা নিচের টিক মার্ক এই অপশনটাতে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর আবার এখানে টিক মার্ক দেখতে পারবো, এই অপশনটাতে আবার টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর আমরা উপরে যে আমাদের যে হেড যে ইফেক্টটি রয়েছে সেটা আমরা
একদম সম্পূর্ণ করে দেব। এটা আমরা একদম ভিডিও সমান করে দিব ইফেক্টটি। একদম আমরা ভিডিও সমান ইফেক্টটি করে দিলাম। তো অলরাইট, এইটা কিন্তু আমাদের এডিটিং কমপ্লিট। আমরা যদি একটু প্লে করে দেখি তাইলেই রেজাল্টটা বুঝতে পারবো। এখানে দেখুন, এখানে আমি প্লে করছি না, এইখানে এইভাবেই দেখুন, কারণ এটাতে মিউজিক রয়েছে, সেই ক্ষেত্রে কপিরাইট আসার সম্ভাবনাও থাকতে পারে। তো অলরেডি কিন্তু আমরা গ্লোয়িং ইফেক্ট অ্যাড করে দিয়েছি। এভাবে করে কিন্তু আপনি রিল ভিডিও, টিকটক ভিডিও অথবা ইউটিউবের যে শর্ট ভিডিওগুলো রয়েছে এইভাবে করে এডিটিং করলে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তো এখন হচ্ছে আমাদেরকে এক্সপোর্ট করার পালা। তো এক্সপোর্ট করার জন্য উপরে আমরা দেখতে পারবো এক্সপোর্ট অপশন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, এইখানে কিন্তু একটি ওয়াটার মার্ক রয়েছে, এখানে মোশন নিনজা। তো এই পুরো ভার্সনটি আপনাদের প্রয়োজন। এটা যদি আপনি রিমুভ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু পুরো ভার্সনটি প্রয়োজন। তো পুরো ভার্সনটি আমরা একটু লেট হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দিব। সেই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, ওখানে আপনারা ক্লিক করে জয়েন হয়ে থাকবেন। আমরা যে কোনো সময় কিন্তু মোশন নিনজা পুরো ভার্সনটি আমরা ওইখানে দিয়ে দিব। আর আমরা যেটি ইউজ করছি বর্তমানে, এটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে নেওয়া। তো এখন আমাদেরকে এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্ট অপশন দেখতে পারবো, এই অপশনটাতে টাচ করে দিব। টাচ করার পর এইখান থেকে আপনি রেজুলেশনটি সিলেক্ট করবেন একদম ফুল। তারপর এইখান থেকে আপনি যে এমবিপিএসটি রয়েছে সেটা আপনি ফুল দিতে পারেন, ফুল দিলেই সব থেকে ভালো। তো আমি মনে করি আপনার এটা মাঝখানে বরাবর রয়েছে। তো এখন হচ্ছে উপরে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করবে। এক্সপোর্ট অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু উপরের দিকে খেয়াল করতে দেখতে পারবেন যে এক্সপোর্টিং, এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে, এখানে কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। আপনি কিন্তু ভিডিওটি গ্যালারিতে পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।